হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদেরকে মালদ্বীপসের মাফুসি আইল্যান্ডের একটি হোটেল ওশিয়ানা বুটিক হোটেল সম্বন্ধে একটু রিভিউ করব। তো হোটেলটা খুব সুন্দর। আমরা যে কয়েকদিন মালদ্বীপসে ছিলাম, মাফুসি আইল্যান্ডে ছিলাম, একদিন বাদে সবগুলি দিনই কিন্তু আমরা এই হোটেলের মধ্যে ছিলাম। এই হোটেলটা একটু ইকো টাইপ ছিল, বাহিরে বসার খুব সুন্দর জায়গা ছিল। তোমরা এখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারও করতে পারবা। এখানে বললে তারা কিন্তু বুফেট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে যদি মানুষ বেশি হয়ে থাকে। তো তোমাদেরকে এখন এখান থেকে নিয়ে যাচ্ছি রিসেপশনটা একটু দেখায় দিব। রিসেপশন থেকে তোমাদেরকে এই হোটেলের আমি যে রুমের মধ্যে ছিলাম সেই রুমটি দেখিয়ে দিব, বারান্দাটা দেখিয়ে দিব, কারণ এই দুইটা হচ্ছে এই হোটেলের সবথেকে সুন্দর জায়গা। তো হোটেলের বারান্দাটা হচ্ছে আমাদের হোটেল রুমের পাশেই ছিল একটা ছোট বারান্দা, দুইটা ছোট বারান্দা। এই বারান্দা থেকে কিন্তু সুন্দর বিচ ভিউ দেখা যায়। এখানে বসার সুন্দর একটা স্পেস আছে, তোমরা চাইলে এখান থেকে বসে তোমরা হচ্ছে খেতে পারো বা হচ্ছে আড্ডা দিতে পারো বা সুন্দর একটা বিচ ভিউ এনজয় করতে পারবা। আর এই হোটেলের সব থেকে মজার বিষয় হচ্ছে এই হোটেলের স্টাফগুলি হচ্ছে সবগুলি বাংলাদেশি। তো তোমাদের কমিউনিকেট করতে একদমই প্রবলেম হবে না। এই হোটেল থেকে তোমরা চাইলে অন্যান্য প্যাকেজ, বিভিন্ন ট্যুর প্যাকেজ আর বিভিন্ন অ্যাক্টিভিটিস তোমরা এখান থেকে বুক করতে পারবা। এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি, সো এদের এখান থেকে সব ধরনের প্যাকেজগুলি পাওয়া যায়, যেমন ঘুরতে যাওয়ার প্যাকেজগুলি পাওয়া যায়, আবার অ্যাক্টিভিটিসের প্যাকেজগুলি পাওয়া যায়। এবার তোমাদেরকে রুমটি দেখিয়ে দেই। রুমটা একটু মেসি হয়েছিল, আমি যখন ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন তেমন একটু গোছানো ছিল না। যাই হোক, রুমটা একটু বিগ, একটা কিং সাইজের একটা বেড ছিল, দুই সাইডে দুইটা ডেস্ক ছিল, একটা মিরর ছিল, মানে কাবার টাইপের ছিল, সেখানে কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র রাখা যেত। প্রতিদিন হচ্ছে আমাদেরকে 2 লিটার করে পানি প্রোভাইড করতো। টিভি ছিল, তারপরে এসি ছিল, তারপরে রুমের পাশে একটা সুন্দর বেলকনি ছিল, সেখান থেকেও কিন্তু বিচ ভিউ এনজয় করা যেত। আর এখানের মধ্যে সুন্দর একটা এত সুন্দর রোদ পড়তো। আর যেহেতু মাফুসি আইল্যান্ডে খুবই বেশি রোদ পড়ে, সেই কারণে এখান থেকে বসে মানে তোমাদের যদি কোনো জিনিসপত্র থাকে, যেমন আমরা সমুদ্রে নেমে যখন কাপড় চোপড় ভিজে দিতাম, আমি এখানেই কাপড়গুলি শুকাতাম, এত বেশি রোদ, সকালে নাড়লে হয়তো বিকালের মধ্যে শুকায় যেত। এনিওয়েজ, এবার তোমাদেরকে ওয়াশরুমটি দেখি। তো ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছিল, এই জন্য তোমাদেরকে রিকমেন্ড করা এই হোটেলটি। ওয়াশরুমটা অনেক বড় ছিল, সুন্দর ছিল। এবার তোমাদেরকে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম বুফে ব্রেকফাস্টে, যেটা আমাদের ফ্রি ছিল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্যানকেক ছিল, ফ্রুটস ছিল, জুস ছিল, তারপরে সসেজ ছিল। স্যান্ডউইচটা এখানকার খুবই মজার ছিল। তোমরা যদি যেয়ে থাকো, কখনো যাও, তাহলে অবশ্যই স্যান্ডউইচটা ট্রাই করবা। বিনস ছিল, মাশরুম ছিল, তারপরে এখানের মধ্যে সব থেকে মজার যে আইটেমটি ছিল টুনা ফিশ, এটা একদম এখানকার খুব মজার একটা আইটেম। তারপরে রুটিও ছিল, ব্রেড ছিল, তারপরে এখানের মধ্যে তোমাদের যে টাইপ এগ পছন্দ সেই টাইপ এগ তারা হচ্ছে বানায় দেয়, লাইক অমলেট, এরকম কিছু। তারপরে কফিটাও খুব মজা, চাইলে কফিটাও অর্ডার করে নেওয়া যায়। তো এবার এই হোটেল সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে দিই। আমরা যেহেতু 3 জন ছিলাম, যেহেতু আমার বেবি সহ ছিল, তো আমরা $65 বুফে ব্রেকফাস্ট সহ পেয়েছিলাম। কিন্তু তোমরা যারা 2 জন আসবে তারা $55 আই থিঙ্ক পেয়ে যাবা, কিন্তু আগে থেকে বুক করে যাবা, অ্যাগোডা বা booking.com থেকে বুক করে যাবা, কারণ তোমাদের ভিসার জন্য কিন্তু ইমিগ্রেশনেও লাগবে এই বুকিংয়ের কপিটা। আর এই হোটেল রুম প্রাইস কিন্তু সিজন হিসাবে ভ্যারি করে, কখনো বেশিতে পাওয়া যায়, কখনো কমে পাওয়া যায়। সেই জন্য তোমরা আগে থেকে অ্যাগোডা আর booking.com বুক করে তারপরে আসবা, তাহলে তোমাদের এই প্রাইস নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমার ভিডিওটা পছন্দ হলে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। থ্যাংক ইউ।